বিদ্যুৎ নিয়ে মানুষে অনেক কথাই বলে, কিন্তু বিদ্যুৎ আমাদের কাছে স্বপ্নের মতন। আমরা যারা গ্রামের মানুষ আছি, আমাদের ঘরে বিদ্যুৎ নেই কিন্তু বাল্ব আছে, আমাদের ঘরে তার আছে, লত আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের ঘরে আলো নেই। আমরা এখনো হারিকেন আর মোমবাতি আর লন্ঠন জ্বালিয়ে চলি। মাননীয় স্পিকার, এ কোন দেশে আমরা বসবাস করি? যে দেশে যারা বিত্তশালী আছে, যারা ধনী আছে, যারা শহরে বসবাস করে, তারা সুযোগ সুবিধা সবকিছু বুক করবে, কিন্তু গ্রামের মানুষ সবকিছু থেকে বঞ্চিত হবে। মাননীয় স্পিকার, সব দিক থেকেই আমরা বঞ্চিত। আজ আমরা বিদ্যুৎ থেকেও বঞ্চিত। আমাদের এখানে 15 ঘন্টা 16 ঘন্টা লোডশেডিং দেওয়া হয়, কিন্তু শহরে লোডশেডিং কতটুকু দেওয়া হয় তা শহরের মানুষজনই বুঝতে পারবেন। আমাদের এখানে কৃষক শ্রমিক জনতা তারা দিন রাত পরিশ্রম করে, প্রচণ্ড রোদের মধ্যে যখন কষ্ট করে, কিন্তু বাসায় এসে যখন তাদের মন চায় যে আমি একটু বাতাস হাওয়া নেব, কিন্তু সেখানে কোনো ফ্যান চলবে না, কারণ সেখানে বিদ্যুৎ নেই। মাননীয় স্পিকার, আমরা প্রতিনিয়তই বেশি টাকা দিই, গ্রামের মানুষ একটা বাল্ব জ্বালাতে পারে না, একটু বিদ্যুতের সুযোগ সুবিধা নিতে পারে না, কিন্তু মাস শেষে তাদের কাছে একটা লম্বা কাগজ আসে এবং বিলের কাগজ। সেখানে 1 টাকা 2 টাকা করে যদি বলন ধরা হয়, তাহলে এই দেশের 18 কোটি মানুষের মধ্যে 15 কোটি মানুষই আছে গরিব। সেই 15 কোটি মানুষের কাছ থেকে প্রতি মাসে ডাকাতি করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা। সেগুলোর কোনো হিসাব নেই। একটা আবেদন করতে গেলে, একটা নতুন ট্রান্সমিটার আনতে গেলে, একটা লাইন আনতে গেলে তাদেরকে কত যে হেনস্থার শিকার হতে হয়। যারা কর্মচারী আছেন, বিদ্যুৎ কর্মকর্তা আছেন, তাদের কাছে দরখাস্ত দেওয়ার পরও কিছু চামচা এলাকা ভিত্তিক আছে, প্রত্যেকটি এলাকায় কিছু চামচা আছে, তাদের বৈধ কাগজপত্র আছে কিনা জানি না, কিন্তু তারা টাকার মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে তারা টাকা নিয়ে কন্ট্যাক্ট করে, আমাকে এত টাকা দিবা, তোমার ঘরে এনে আমি ট্রান্সমিটার দেব। সেই হেনস্থা, সেই ক্ষতিপূরণ, সেগুলো কে দেখবে? মাননীয় স্পিকার, আমরা তো সবাই অন্ধ হয়ে গেছি। আমরা এসি রুমে থাকি, আমরা আরামায়েশে জীবনযাপন করতেছি, আমাদের বাচ্চারা উন্নত লেখাপড়া করতেছে, উন্নত জায়গায় থাকতেছে, সুযোগ সুবিধা বলতে সব কিছু পাচ্ছে, কিন্তু যে গ্রামের মানুষগুলো অসহায়ভাবে জীবনযাপন করছে, যারা বিদ্যুতের জন্য হাহাকার করে, তাদের কি বলবেন? তাদের কি মন চায় না যে ফ্রিজ থেকে আমি 1 গ্লাস পানি খাবো, ফ্রিজের মধ্যে আমি একটা মাছ রেখে খাবো, ফ্রিজের মধ্যে আমি একটু সবজি রেখে খাবো? কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করা যাচ্ছে না। কিন্তু কেন? মাননীয় স্পিকার, আমরা কেন পারছি না? আমরা ইচ্ছে করলেই সব কিছু করতে পারি। মাননীয় স্পিকার, আমার একটাই দাবি, যা গ্রামগুলো আছে বাংলাদেশে এবং যারা প্রান্তিক অঞ্চলে আছে, তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হোক এবং সুন্দরভাবে মনিটরিং করা হোক। আর এলাকা ভিত্তিক যে চামচাগুলো আছে, যারা নাকি এই পল্লী বিদ্যুতের নাম ভাঙিয়ে কিংবা বিদ্যুৎ দেওয়ার কথা বলে